ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা ৬২ সিরাজগঞ্জ ১, কাজীপুর এবং সিরাজগঞ্জের ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এলাকার ভোটার জনসাধারণকে, যারা ৫৪ বছরের ইতিহাস ভঙ্গ করে আমাকে বিএনপি থেকে এমপি নির্বাচিত করেছে। ৫৪ বছর আমরা বিএনপির কোনো এমপি পাই নাই। এই জন্য কাজীপুর আমার সংসদীয় এলাকার সবাইকে ধন্যবাদ জানাই। আমি আজকে ধন্যবাদ জানাই যারা আমাকে ভোট দেয় নাই, তাদেরকেও আমি সবার প্রতিনিধি। আমি ধন্যবাদ জানাই আমাদের হিন্দু সম্প্রদায়ের ভোটারদের, যাদের একটি ভোটও ধানের শীষের বিপক্ষে যায় নাই। এজন্য আমি হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার নেতা, আমার এই সংসদীয় দলের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যিনি আমার উপর আস্থা রেখে আমাকে মনোনয়ন দিয়েছিল এবং এই মনোনয়ন দেওয়ার কারণে আমি আমার এলাকার লোকজন আমাকে এমপি নির্বাচিত করেছে। আমি আজকে এখানে দাঁড়িয়েছি, আজকে এই সংসদে আজকে আমাদের প্রধানমন্ত্রী যে নির্বাচনী ওয়াদাগুলো পূরণ করেছে, এটা আমরা অনেকেই আশা করি নাই। আজকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আজকে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, আজকে খাল খনন, সমস্ত কিছু উনি করেছেন। তাকে ওই জন্য ধন্যবাদ জানাই। আর একটা কারণে ধন্যবাদ জানাই, গতানুগতিক আমরা যারা সংসদ সদস্য এর আগে দেখে এসেছি, তারা এই ট্যাক্সবিহীন গাড়ি এবং তারা প্লট পেয়েছে। আজকে দেশের কথা চিন্তা করে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার থেকে আমাদেরকে মুক্ত করেছে, দেশের কথা চিন্তা করে। এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি আমাদের নেতা, আমাদের স্বাধীনতার ঘোষক, আমাদের এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি তার আত্মার শান্তি কামনা করি, যার কথা আমরা এই যে এমপি হয়েছি এবং দলের কথা বলতে গেলে যার মুখটা আমাদের সামনে ভেসে ওঠে, আমাদের গণতন্ত্রের মা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের যিনি কোনো নির্বাচনই হারেন নাই, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আজকে স্বাধীনতা যুদ্ধে ৯ মাস যারা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছে, তাদের প্রতি, যারা স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, তাদের প্রতি আমি সম্মান জানাই, তাদেরকে শ্রদ্ধা করি। এবং আমি শ্রদ্ধা জানাই এই জুলাই আন্দোলনে যারা আত্মহতি দিয়েছে। আমরা বারবার যেটা বলি যে স্বাধীনতা যুদ্ধ যেটা হয়েছে, এটা একটি দেশ স্বাধীন হয়েছে, একটি দেশের মানচিত্র হয়েছে, কিন্তু জুলাই একটা দেশ, একটা সরকারের পতন হয়েছে। এই দুটাকে কোনো সময় আমাদের এক করে দেখা উচিত না। আজকে প্রেসিডেন্টের বক্তব্য অবশ্যই আমি শ্রদ্ধার সাথে দেখি, কারণ একটা জায়গায় আমাদের স্বীকার হতে হবে যে আমরা অন্তত পক্ষে প্রেসিডেন্ট পতিত সরকারকে স্বৈরাচারী সরকার বলেছে, এই জন্য তাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। আজকে ১৭ বছর সারা বাংলাদেশে নিপীড়ন নির্যাতন হয়েছে, কিন্তু কাজীপুর আমার সংসদীয় এলাকা, আজকে এই বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আমরা নির্যাতনের শিকার। প্রথম দিকে কম হয়েছে, শেষের দিকে আমার ৪টি ছেলে ঘুমন্ত অবস্থায় আওয়ামী লীগদের বোমা বিস্ফোরণে মৃত্যুবরণ করেছে। আমার একটি ছেলে কলেজ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার একটি পা একদম প্রকাশ্যে কলেজ ক্যাম্পাসে তার শরীর থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে। এরকম অনেক নির্যাতন হয়েছে। আজকে আমার এলাকা যমুনা নদী দ্বারা দ্বিখণ্ডিত, যমুনা নদীর ওই পারে, পূর্ব পারে ৬টি ইউনিয়ন, তাদের জোরালো দাবি যে আমাদের এই উপজেলাতে আসতে গেলে তাদের অনেক সময় লাগে, অনেক ক্ষতি হয়। তারা স্বতন্ত্র একটি উপজেলা চায়, তারা একটা যমুনা উপজেলা চায়। আমাদের স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আমার নিবেদন থাকবে যমুনা উপজেলা করার জন্য। আজকে ভেটুয়া ব্রিজ, যে ব্রিজটা হলে চরের অঞ্চলের লোকজন অন্তত পক্ষে ঢাকাতে সরাসরি যোগাযোগ করতে পারবে। আজকে যোগাযোগ মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে ভেটুয়া ব্রিজ করতে পারলে অন্তত পক্ষে চরের লোকজন সরাসরি ঢাকায় যাতে আসতে পারে। আজকে আমরা যমুনা নদীর দুই পারে আমাদের যে অবস্থান, নদী ভাঙ্গন এলাকা, আমাদের যমুনা নদীর স্থায়ী বাঁধ দিতে হবে। মাননীয় স্পিকার ঘড়ির দিকে বারবার নজর যাচ্ছে, আমি অন্তত পক্ষে চাবো যে আমাকে একটু সময় যদি একটু বাড়িয়ে দেন। আজকে যমুনা নদীর স্থায়ী বাঁধ করা দরকার। আমাদের যমুনা নদী
18 কিলোমিটার প্রশস্ত, 18 থেকে 20 কিলোমিটার। এত বড় প্রশস্ত নদীর আমাদের দরকার নাই। আমরা নদী যদি আমরা 2 পারে বাঁধ নির্মাণ করে নদীকে যদি সীমিত আকারে আনতে পারি, তাহলে চরের অঞ্চলের অনেক জমি উদ্ধার হবে, যেগুলো কৃষি ক্ষেত্রে অন্ততপক্ষে কৃষির উন্নয়ন হবে, জমিওয়ালারা জমি ফেরত পাবে। আজকে আমাদের চর অঞ্চলে যে মানে হাসপাতালগুলো আছে, ক্লিনিকগুলো আছে, সেই ক্লিনিকের বিল্ডিং আছে, কিন্তু ওইখানে কোনো ডাক্তার নাই, নার্স নাই। অন্ততপক্ষে ওইখানে ডাক্তার নার্স দিতে পারলে আমাদের লোকজন প্রাথমিক চিকিৎসা পাবে। স্বাস্থ্যমন্ত্রীর কাছে এটা আমার বিনীত। জি, 1 মিনিট সময় বাড়ানো হলো, ধন্যবাদ। 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চর অঞ্চলের মানুষ, আমরা অবহেলিত। আমার চর অঞ্চল বিভিন্নভাবে অবহেলিত, এবং আমরা এই যে 54 বছর আমরা বিএনপি আমরা কথা বলতে পারি নাই, আমরা সংসদে আসতে পারি নাই। আজকে সংসদে এসেছি আমার বিএনপির পক্ষে কথা বলার জন্য। আজকে চর অঞ্চলে আমাদের স্থায়ীবাদ দরকার। আজকে টেকানি ইউনিয়ন, যে ইউনিয়নটিতে আপনার বাঁধ আছে, বাঁধগুলো ভাঙ্গার সম্ভাবনা আছে, অন্ততপক্ষে জিও ব্যাগ দিয়ে বাঁধ রক্ষা করা যায় কিনা। সময় যেহেতু শেষ, আমি আর একটা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো। আমার এলাকার মানুষের প্রতীক্ষা যে আপনাকে এক নজর দেখবে, আমার কাজীপুরের লোকজন প্রতীক্ষায় বসে আছে। আপনি দয়া করে, যদিও আপনি ব্যস্ত, তারপরেও আপনার কাছে অনুরোধ করব যে অন্ততপক্ষে আমার নির্বাচনী এলাকার লোকজনকে আপনি সুযোগ করে দিবেন, অন্ততপক্ষে একটা মিটিংয়ের মাধ্যমে আপনাকে যাতে সরাসরি দেখতে পাই।